কারফিউ শেষে সকাল ৬টা থেকে গোপালগঞ্জে চলছে ১৪৪ ধারা। চলবে রাত ৮টা পর্যন্ত। বন্ধ রয়েছে সব ধরনের মিছিল সমাবেশ। গ্রেফতার আতঙ্কে রয়েছেন জেলার বেশিরভাগ মানুষ। বিধিনিষেধের বাইরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তরের কার্যক্রম ও জরুরি পরিষেবা। গোপালগঞ্জ প্রতিনিধি সৈয়দ মুরাদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জোবায়ের রহমান। বুধবার জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। এতে মারা যান ৫ জন, আহত হন অনেকেই। পরিস্থিতির অবনতি হলে দফায় দফায় কারফিউ জারি করে প্রশাসন। রোববার সকালে কারফিউ না থাকলেও ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জারি করা হয় ১৪৪ ধারা। তবে গ্রেপ্তারের ভয়ে জেলার বেশিরভাগ মানুষ রয়েছেন আতঙ্কে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। কারফিউ থাকার কারণে আমরা দোকানপাট খুলতে পারি নাই, আমাদের ব্যবসা বাণিজ্য ছিল না। আমরা দোকানদারি করছি, শান্তিপূর্ণভাবে দোকানদারি করতেছি, লোকজন আসতেছে খাচ্ছে, কিন্তু গ্রেপ্তারের আতঙ্কটা কাটতেছে না। লকডাউন ভালো লাগছে, এখন ছেলেমেয়ে ভয় কোনটা ধরে নিয়ে যায়। ভারতে কোনো খদ্দের পাত্র কিছু হচ্ছে না, আমরা কেনা বেচা করতে পারতেছি না। আমরা সুস্থ শ্রীলঙ্কাভাবে বেচা কেনার জন্য লোক চাই, আর আমরা যাতে বাবা চলতে পারি। সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশেনী থানা পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক ৪টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ৩,০০০। সংঘর্ষে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৩০৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুবায়ের রহমান, জিটিভি নিউজ।